আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, বন্ধ শ্রমবাজার চালুর বড় সুযোগ, বললেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মালয়েশিয়ায় 14 মেট্রিক টন অবৈধ ভোজ্য তেল সহ 3 বাংলাদেশি আটক। এবং মালয়েশিয়ায় সংরক্ষিত বনভূমি দখল, বাংলাদেশি সহ 353 জন গ্রেপ্তার, শীর্ষে আছে কেলান্তান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দেশটির বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে বড় সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। এছাড়া বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে থাইল্যান্ড সহ 18টি দেশে সমঝোতা স্মারক পাঠানো হয়েছে, যা বর্তমানে স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। কূটনৈতিক সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের এটি প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। সফরের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 21 থেকে 22 জুন তিনি কুয়ালালামপুর সফর করবেন। এরপর 23 থেকে 26 জুন তিনি চীন সফর করবেন। প্রধানমন্ত্রী কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। বৈঠক শেষে মালয়েশিয়া ও অন্যান্য দেশের শ্রমবাজার প্রসঙ্গে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ আছে। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বাজারটি আবারও খোলার বড় একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে সম্প্রতি কর্মসংস্থানের উদ্দেশ্যে রাশিয়ায় গিয়ে কিছু বাংলাদেশি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার মতো অনভিপ্রেত ঘটনার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ায় বৈধ লাইসেন্স ছাড়া 14,056 কেজি রান্নার তেল মজুত রাখার অভিযোগে 3 বাংলাদেশি সহ 5 ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। গত 11 জুন তাদের গ্রেপ্তার করা হয় এবং আজ আদালতের বিচারক শাহরুল রিজাল মাজিদের সামনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ করা হলে তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। আদালতে হাজির করা অভিযুক্তরা হলেন মালয়েশিয়ার নাগরিক কে রামচন্দ্রন এবং ওং ইউ ইয়াং। গ্রেপ্তারকৃত অপর 3 জন বাংলাদেশি হলেন শাহাবুদ্দিন শেখ, মোহাম্মদ মোশাররফ হোসেন এবং জাহিদুল ইসলাম। অভিযোগপত্র অনুযায়ী গত 11 জুন বিকেল 4:16 গালা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জালান ইন্ডাস্ট্রি গালা 1-এর একটি প্রাঙ্গণ থেকে বিপুল পরিমাণ ভোজ্য তেল উদ্ধার করা হয়। বৈধ লাইসেন্স ছাড়া এই পরিমাণ নিয়ন্ত্রিত পণ্য মজুত রাখা দেশটির 1974 সালের নিয়ন্ত্রণ সরবরাহ বিধিমালার নিয়ম লঙ্ঘন করে, যা যুক্তিসঙ্গত সন্দেহের সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে 1961 সালের নিয়ন্ত্রণ সরবরাহ আইনের 21 ধারায় অভিযোগ আনা হয়েছে। অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় কেপিডিএন প্রসিকিউশন কর্মকর্তা আজমিল আসপারা মালয়েশিয়ার নাগরিকদের জন্য 10,000 রিঙ্গিত জামিন এবং পুত্রজায়া কেপিডিএন অফিসে নিয়মিত হাজিরা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তের প্রস্তাব করেন। তবে বাংলাদেশি 3 নাগরিকের জন্য কোনো জামিনের প্রস্তাব করা হয়নি। 2 স্থানীয় নাগরিকের আইনজীবী নূর জোহান আবু বকর আদালতে ন্যূনতম জামিনের আবেদন করে বলেন, অভিযুক্ত রামচন্দ্রন একজন ট্রাক চালক, তিনি মাসে 3,000 রিঙ্গিত আয় করেন এবং তার উপর 5 জন পরিবারের সদস্য নির্ভরশীল। অন্যদিকে ওং ইউ ইয়াং একজন ডেলিভারি কর্মী হিসেবে কাজ করেন, যার আয় অনিয়মিত এবং তিনি তার মা ও ডায়াবেটিস আক্রান্ত দাদির চিকিৎসার খরচ বহন করেন। আদালত সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় জামিনদারের অধীনে সকল অভিযুক্তকে 8,000 মালয়েশিয়ান রিঙ্গিত মুচলেকায় জামিন মঞ্জুর করেন। মালয়েশিয়ার স্থায়ী সংরক্ষিত বনভূমি দখলের অভিযোগে গত বছর থেকে এই পর্যন্ত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও কম্বোডিয়ার নাগরিক সহ মোট 353 জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজ্যগুলোর মধ্যে কেলান্তানে বনাঞ্চল দখলের সবচেয়ে বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। পেনিনসুলার মালয়েশিয়া বন বিভাগের মহাপরিচালক দাতুক জোহর ইব্রাহিম জানান, বনাঞ্চল সংক্রান্ত অপরাধের কারণে 2025 সালে 202 জনকে এবং 2026 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে আরও 151 জনকে আটক করা হয়। এদের মধ্যে 2025 সালে গ্রেপ্তারকৃতদের মধ্যে 177 জন মালয়েশিয়ান এবং 25 জন বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমার এবং কম্বোডিয়ার নাগরিক। অন্যদিকে 2026 সালের প্রথম 3 মাসে 8টি দেশের 26 জন বিদেশি এবং 125 জন মালয়েশিয়ান নাগরিককে এই আইনের অধীনে আটক করা হয়েছে।